আমাদের একঘেয়ে রুটি পরোটা লুচি কারোর ভালো লাগে না। বিশেষ করে আমাদের বাড়িতে একদম একরকম খাবার রোজ রোজ খেতে চায় না। সেই জন্য আমি গরমেতে একদম রুটি পরোটা করাই বন্ধ করে দিয়েছি। তা ভাবলাম আজকে একটু বৃষ্টি হয়েছে, তা একটু কিছু করি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর ময়দা মিশিয়ে। এখানে আমি 2 বাটি ময়দা আর 1 বাটি আটা এই রকম পরিমাণে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার এই আটা ময়দাটা প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতন লবণ আর 1 চা চামচ চিনি আর 2 চামচ সাদা তেল দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে দেখুন, আমি এই যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। 4 ঘন্টা পর ছোলার ডালটা বেশ সুন্দর ভিজে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ডালটাকে নিয়ে নিলাম জল থেকে ছেঁকে। অল্প একটু জলও দিলাম। এখানে 7-8টা কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চি মতন আদা, স্বাদ মতন লবণ আর 1 চামচ চিনি দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। বাটাটা কিন্তু খুব সুন্দর করে বেটে নিতে হবে, যেন কোনো রকম দানা ঠানা না থাকে। আমি একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এবার এতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হলে 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর 1/2 চামচের মতন দিয়ে দিলাম হিং। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে ডাল বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে 5-7 মিনিট ধরে এইভাবে আমি ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু নুন চিনি আমি এটা ডালটা বাটার সময় দিয়ে দিয়েছিলাম, তাই আর নুন চিনিটা এখন দিতে হয়নি। দিয়ে এবারে খুব ভালো করে ডালটাকে রান্না করে নেব। ডালটা এইভাবে রান্না করতে করতে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা সময় ঠিক এরকমভাবে ঝরঝরে ভাব হয়ে যাবে। তখন সেটাকে এই যে ঝরঝরে হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পুর তৈরি করলাম আর কি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। যখন কড়াই থেকে নামিয়েছি তারপরে গরমটাই আমি গুঁড়ো করে নিয়ে ওটাকে ভালো করে ঠান্ডা হয়ে গেছে তখন গ্রাইন্ডারে দিয়ে এটা একটু গুঁড়ো করে নিলাম। তাহলে কি হবে, এই ডালের পুরটা ভরতে কিন্তু খুব সুবিধা হবে। বেলার সময় কোনো জায়গা দিয়ে ফেটে ঠেটে যাবে না বা দলা পেকে থাকবে না। এদিকে যে লেচিটা ময়দাটা মেখে, আটা ময়দা আমি একসাথে মেখেছিলাম, রেখে দিয়েছিলাম, সেখান থেকে এবার একটু পরিমাণ মতন লেচিটা কেটে নেব। আমরা যেরকম নর্মাল লুচি তৈরি করি ঠিক তার থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট মাপে আমি লেচিটা কেটে নিয়েছি। এবারে এক একটা লেচি একটু আটার গুঁড়ি হাতের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে একটা বাটির মতন করে নিলাম। আর এই যে পুরটা তৈরি করে রেখেছি, পুরটা আমি এই বাটিটার মধ্যে দিয়ে এবারে মুখটা খুব সুন্দরভাবে এইভাবে চারপাশ থেকে মুড়ে দেব, যাতে কোনো রকমভাবেই ডালের পুরটা না বেরিয়ে চলে যায়। আর বন্ধুরা, যেরকমভাবে আমি নামিয়েছিলাম একটু একটু দানা দানা ছিল কড়াই থেকে নামানোর পরে, সেটা যদি এরকমভাবে গুঁড়ো না করে নিতাম, তাহলে ওই দানা দানাগুলো যদি ওরকমভাবে দিতাম, তাহলে বেলার সময় কি হতো, কোনো জায়গায় যেটা দানা থাকতো সেখানটা বেশি থেকে যেত, আর যেখানটা দানা নেই সেখানটা কম থাকতো, এর ভিতরে ভালোভাবে ছড়াতো না। ওই জন্য আমি এটাকে আবার ঠান্ডা করে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, একদম ঝুড়ো হয়ে গেছে। এবারেতে সব কটাই আমি এইভাবে পুর ভরে নেব। আর এবারে আমি সামান্য একটু গুঁড়ি দিয়ে এটাকে বেলে নিয়েছি। এমন পরিমাণে গুঁড়ি এখানে ব্যবহার করব যাতে বেলতে বেলতে গুঁড়ি আমার একটু এক্সট্রা না বাইরে থাকে, মানে সমস্তটা যেন এই পুরিটার ভেতরেই কিন্তু লেগে যায়। দেখুন, আর এই যে বেলে নিয়েছি, এবার হাতে করে একটু এরকম ঝেড়ে নিলেই যে এক্সট্রা একটু গুঁড়ি যদি লেগে থাকে সেটা কিন্তু পড়ে যাবে, তাহলে কিন্তু তেলটা কম নোংরা হবে। আর এটা আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু পুর ভরা তাই আমি সামান্য গুঁড়ি দিয়েই বেললাম। এইভাবে সব কটাই বেলে নিয়েছি। তারপরে এদিকে কড়াইতে সাদা তেল আমি গরম আগেই বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু বেশ একটু ভালো গরম করে নিতে হবে।
কম গরম তেলে যদি এটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডালপুরিটা ভালো ফুলবে না। ওই জন্য তেলটাকে কিন্তু বেশ একটু ভালো গরম করে নিতে হবে। তারপরে দেখুন আমি একটা পুরি দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে ভেজে নিলাম। দেয়া মাত্রই এটা কিন্তু একটু পরেই ভেসে উঠবে আর খুব সুন্দর নিজে নিজেই কিন্তু এরমভাবে ফুলে যাবে। আরও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পুরি কিন্তু এইভাবে ফুলবে। এবার যে কোনো জিনিসের সাথেই কিন্তু এটা খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এইভাবে আমি সব কটা ডালপুরি কিন্তু ভেজে তুলে নেব। এবারে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই যে ছড়িয়েছে ভেতরে। দেখুন কোনো জায়গায় কিন্তু একটু দলা পেকে নেই। যে আজকের মতন এই